অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পথেই বৃদ্ধের মৃত্যু। এটা গত 15 জানুয়ারি বাংলাদেশ প্রতিদিনে একটা নিউজ আসছে যে শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ঝগড়ায় এবার এক বৃদ্ধ রোগীর মৃত্যু হয়েছে। তার নাম জমশেদ আলী, 70 বছর। শরীয়তপুর সদর হাসপাতাল থেকে রোগীকে ঢাকা নেওয়ার পথে সিন্ডিকেটের সদস্যরা রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি রাস্তায় 2 দফায় প্রায় 1.5 ঘন্টা আটকে রাখে। তো কথা হলো যে একটা অ্যাম্বুলেন্স বাংলাদেশের সব হাসপাতালে আছে, আমাদের কিশোরগঞ্জ সহ সব হাসপাতালে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট আছে। তো এই রুগী, অসুস্থ রুগীকে শরীরপুর থেকে অ্যাম্বুলেন্স করার পর ঢাকা আনবে নিউরো সায়েন্সে। তো লক্ষ্য করবেন যে আনার পথে তাদের অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মাধ্যমে, মানে কারা কে নিব, কখন আগে নিব, তবে কার সিরিয়াল নিয়ে ঝগড়া লাগে এই 1.5 ঘন্টা দেরি হওয়ার জন্য রাস্তায় রুগী কিন্তু মারা গেছে। তো 2018 সালে আমার মা যখন অসুস্থ হয় তখন আমি কিন্তু এমন একটা সমস্যা পড়ছিলাম যে আমি কৃষকের একটা অ্যাম্বুলেন্স ফোন দিছি, আমাকে বলছে আমার বাড়ি যেতে 10 মিনিট সময় লাগবে। এই অ্যাম্বুলেন্স আমি তার 1 ঘন্টা দেরিতে গেছে। পরে আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে ভাই এত দেরি কেন, আমার রুগী তো বেশি সিরিয়াস অবস্থা। ড্রাইভার আমাকে বললো যে আমাদের একটু সিরিয়াল নিয়ে সমস্যা হচ্ছে, তো এই জন্য আসতে দেরি হয়েছে। তা আসলে এই সমস্যাটা সারা বাংলাদেশ অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, প্রত্যেকটা হাসপাতাল, বেসরকারি সরকারি সব হাসপাতালে এরকম সিন্ডিকেট আছে অ্যাম্বুলেন্সের। তো আপনাদের ঝগড়ার জন্য, আপনাদের যারা অ্যাম্বুলেন্স, তাদের সমস্যার জন্য আমার রুগী, আমাদের সাধারণ মানুষের রুগী মারা যাবে কেন? আমি প্রত্যেকটা হাসপাতাল, বেসরকারি সরকারি হাসপাতাল, আমি যারা দায়িত্বে আছে আমি তাদেরকে বলবো আপনারা যেন একটা নজর দিবেন, যাতে কোনো অ্যাম্বুলেন্স সিন্ডিকেট না হয়, যেন কোনো সাধারণ রোগীর প্রাণ না যায়।